এবার যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিপোজ, দুটো কি জিনিস দেখবো। এখানে একটি কথা বলে রাখি, একটি লাইন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইট জাস্ট begins to slide down। মানেটা কি? জাস্ট চলতে শুরু করেছে, জাস্ট চলতে শুরু করেছে, তার মানে কি স্ট্যাটিক ফ্রিকশনকে অতিক্রম করেছে, মানে লিমিটিং ফ্রিকশন জোনে আছে। আরেকবার বলছি, ইট ইজ জাস্ট বিগিন টু স্লাইড ডাউন অর স্লাইড। এর মানেটা হচ্ছে যে ফ্রিকশনাল ফোর্সকে নিয়ে আমরা ডিল করব সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, মানে ম্যাক্সিমাম ফ্রিকশনকে নিয়ে ডিল করব। এই কথাটা লেখার মানে হচ্ছে যে স্ট্যাটিক থেকে জাস্ট ও কাইনেটিকে মুভ করছে, মানে সেই লিমিটিং জোনটাতে, সেই ডটেড জায়গাটা যেখানে আমি গ্রাফের মধ্যে একটা হাম্প এঁকেছিলাম একটু আগে, যে এরকম একটা গ্রাফে এরকম একটা হাম্পে গিয়ে তারপর ও নেমে গেছে নিচে, এই যে জোনটাতে, এই জোনটাতে বেসিক্যালি অ্যাক্ট করছে, জাস্ট স্টার্ট করছে। তার মানে আমাকে বুঝতে হবে ও ইনডাইরেক্টলি এখানে বলছে যে তুমি ফ্রিকশনাল ফোর্স হিসাবে এফএক্স ম্যাক্স কে চুজ করবে, ফ্রিকশনাল ফোর্স হিসাবে এফএক্স ম্যাক্স কে চুজ করবে। তবে অনেক বইতে অনেক কিছু লেখা রয়েছে, কিন্তু শুধু যদি তুমি এই ওয়ার্ডটা মানে বোঝো তাহলেই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার, আর কিচ্ছু লাগবে না। একটা অবজেক্ট বসেছিল, তাকে ধাক্কা দিয়েছো, সে জাস্ট চলা শুরু করছে, সে জাস্ট চলা শুরু করছে মানে হচ্ছে ও এই লিমিটিং ফ্রিকশন জোনে আছে, তার মানে তোমাকে ফ্রিকশনাল ফোর্স নিতে হবে এফএক্স ম্যাক্স, বুঝলে? এবার ধরো দুটো কেস আছে, একটা হচ্ছে হরাইজন্টাল সারফেসে একটা অবজেক্ট মুভ করছে, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল, একটা ইনক্লাইন প্লেনে রয়েছে। এটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেন, আর একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন। যাতে কনফিউজ হচ্ছে লিখে দিই, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন আর এটা হচ্ছে ইনক্লাইন প্লেন। যেদিকে খুশি মুভ করছে, ওপরে উঠছে নিচে উঠছে, এক্ষেত্রে তো সবসময় নিচেই যাবে, এটা সামনের দিকে। এবার সাপোজ যদি ধরো তুমি এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ এই দিকে, তার লিমিটিং ফোর্স মানে ফ্রিকশনাল লিমিটিং ফোর্স কোন দিকে হবে? এই পয়েন্টের উপরই উল্টো দিকে হবে, সেটা কত? এফএস ম্যাক্স। ভালো কথা। তোমার ওয়েট নিচের দিকে, তাহলে রিয়াকশন ফোর্স কোন দিকে? রিয়াকশন ফোর্স হচ্ছে তোমার ওপরের দিকে। আর এইবার এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কি জিনিস? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে হলো তোমার এই যে দুটো ফোর্স আছে এফএস আর আর, তাদের রেজাল্টেন্ট হচ্ছে এইটা, এইটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট। দিস ইজ দ্য রেজাল্টেন্ট অফ, মানে এটা হচ্ছে রেজাল্টেন্ট অফ এফএক্স ম্যাক্স অ্যান্ড আর। ঠিক আছে, এফএক্স ম্যাক্স অ্যান্ড আর। এই রেজাল্টেন্টের সাথে, এই রেজাল্টেন্টের সাথে রিয়াকশন ফোর্স যে অ্যাঙ্গেল করে রেখেছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় থিটা, এবং এই থিটা অ্যাঙ্গেলটাকেই বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, থিটা অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, বইতে তোমার এর প্রপার ডেফিনেশন পেয়ে যাবে, আমি আর এখানে লেখাচ্ছি না। তোমরা জিনিসটা বুঝবে যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কোন অ্যাঙ্গেলটাকে বলা হয়। লিমিটিং স্ট্যাটিক, স্ট্যাটিক লিমিটিং ফ্রিকশন আর রিয়াকশন ফোর্সের মধ্যে যদি রেজাল্টেন্ট আঁকো, সেই রেজাল্টেন্ট আর এর রিয়াকশন ফোর্সের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় সেটাকেই বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এবং এর ভ্যালু কত ভালো করে দেখো, এটা যদি থিটা হয় তাহলে আমি কি বলতে পারি, এটা বেসিক্যালি এরকম একটি ট্রায়াঙ্গেল তৈরি করছে, যার এইটা হচ্ছে তোমার রেজাল্টেন্ট, ওই এই জিনিসটা। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার আর, আর এইদিকে যাচ্ছে তোমার এফএস ম্যাক্স। তাহলে এটা যদি থিটা হয় তাহলে লিখতে পারি tan থিটা ইজ ইকুয়ালস টু কি? পারপেন্ডিকুলার বাই বেস। থিটার উল্টো দিকেটা সবসময় পারপেন্ডিকুলার হয়, তাহলে এফএক্স ম্যাক্স ডিভাইডেড বাই আর, দ্যাট ইজ ইউর tan থিটা। কোনো অসুবিধা নেই। এইবার এফএক্স ম্যাক্স আর আর এর মধ্যে তুমি কি রিলেশনটা পেয়েছো? একটু আগেই তুমি একটা ইকুয়েশন করেছো, এফএস ইজ ইকুয়াল টু মিউ এস বাই আর। তাহলে এখানে যদি এফএস ম্যাক্স হয় তাহলে এটা একই তো থাকবে, মিউ এস ইন্টু আর। তাহলে এই এক্সপ্রেশন থেকে তুমি বের করতে পারো কি, tan থিটা ইজ ইকুয়ালস টু এফএক্স ম্যাক্স ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু মিউ এস।
তার মানে কি দাঁড়াচ্ছে, এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ বেসিক্যালি হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আন্ডার স্ট্যাটিক কন্ডিশন ইন দিস কেস। এটা একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন আসে। এইবার ধরো যে কোন একটি অবজেক্টকে, সেম অবজেক্টটাকে তুমি তুলে এনে একটা ইনক্লাইন প্লেনে রেখে দিলে এবং ইটস জাস্ট লাইক টু বিগান, মানে ও আটকে চুপ করে বসে রয়েছে, জাস্ট মুভ করবে সেই মোমেন্টে রয়েছে। তাহলে তোমার কি হচ্ছে যে এই ক্ষেত্রে ভালো করে দেখো, ওর নিচের দিকে ওর এই ওজনের এই ওয়েটটার দুটো কম্পোনেন্ট হবে। সেই দুটো কম্পোনেন্ট কি কি? একটা কম্পোনেন্ট হলো তোমার এই বরাবর mg, এটা যদি ফাই অ্যাঙ্গেল হয় ইনক্লাইন অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও ফাই হবে। এটা কি করে আসে নিজেরা প্রুফ করে দেখবে, এটা তোমাদের হোম টাস্ক রইল। mg cos থিটা, আরেকটা ঠিক এই বরাবর হবে। যে কোনো ভেক্টরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি রেজলিউশন অফ ভেক্টরে, এটা হবে mg sin থিটা। এবার ও জাস্ট বিগান টু স্লাইড ডাউন, মানে নিচের দিকে আসছে চাইছে। এবার একটা প্রশ্ন হচ্ছে রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে? রিঅ্যাকশন ফোর্স আমি একটা কথা বললাম যে অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তাহলে এই যদি সারফেস হয় তোমার সারফেসকে ইনক্লাইন প্লেনটা, তাহলে তার পারপেন্ডিকুলার হবে রিঅ্যাকশন ফোর্সটা। আর তাহলে এখান থেকে, ওহো আমি বারবার থিটা কেন আঁকছি, এটা ফাই ধরেছি এখন, একটু চেঞ্জ করে নি, সরি এটা ফাই হবে, এটা ফাই হবে। তাহলে এখান থেকে দেখো এই কেসটাতে আমাকে ট্যান ফাই বের করতে হবে, যেটা হচ্ছে মিউ এস। এক্ষেত্রে কি করতে হবে আমি দেখাচ্ছি। এইখানে আর যদি আমি ফোর্স ব্যালেন্স করি, দুটো এই কেসে ফোর্স ব্যালেন্স করি মানে হচ্ছে কোন ফোর্সটা কাকে ব্যালেন্স করছে, সেটা হচ্ছে আর্ক ব্যালেন্স করছে কাকে, mg cos phi কে, আর mg sin phi কাকে ব্যালেন্স করছে। এবার ভালো করে বোঝো কাকে ব্যালেন্স করছে, আমি তো কিছু আঁকিনি, সেই জন্য আমি তোমাকে বললাম ইট জাস্ট বিগিনস টু স্লাইড ডাউন, জাস্ট মুভ করতে শুরু করবে। এবার প্রশ্ন হচ্ছে কোন দিকে মুভ করবে। ও তো অবজেক্টে তো স্লাইড প্লেনে রয়েছে, ও তো উপর দিকে যাবে না, কোনো বাইরে থেকে কোনো ফোর্স নেই, তাহলে কোন দিকে আসবে, নিজের ওয়েটের জন্য নিচের দিকে আসবে। তাহলে ও বেসিক্যালি এমজি সাইনের জন্য ও মুভ করছে এই বরাবর। আগের ক্ষেত্রে আগের ক্ষেত্রে আমরা ফোর্স দিয়েছিলাম, কেন ও নালে মুভ করবে না, কিন্তু এই ক্ষেত্রে আমাকে ফোর্স দিতে হচ্ছে না, ও নিজের ওয়েটের জন্যই নিচে নেমে চলে আসবে একটা সার্টেন টাইমের পর। তাহলে সেটা হচ্ছে এমজি সাইন ফাই। এবার এমজি সাইন ফাই হচ্ছে তোমার অ্যাক্টিং ফোর্স, আর উল্টো দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে। তাহলে উল্টো দিকে ফ্রিকশন ফোর্স কাজ করা মানে হচ্ছে এই বরাবর তোমার এফ এস ম্যাক্সটা তোমার কাজ করছে, এফ এস ম্যাক্সটা এই বরাবর কাজ করছে। তাহলে এফ এস ম্যাক্স যদি এই বরাবর তোমার কাজ করে, তাহলে আমি লিখতে পারি যে এফ এস ম্যাক্স হচ্ছে তোমার mg sin phi। খুব ভালো কথা। তাহলে এবারে আমি যদি এই দুটোকে ডিভাইড করে দিই, তাহলে কি পাই, tan phi মানে হচ্ছে sin phi বাই cos phi। তার মানে এই দুটো sin phi ডিভাইডেড বাই cos phi করলে কি দাঁড়াচ্ছে, fs max ডিভাইডেড বাই r, which is basically us। এবং মজার কথা, এই দুটো এক্সপ্রেশন থেকে আমি একটা কনক্লুশন ড্র করতে পারি যে এই অ্যাঙ্গেলটাকে বলা হয়, এই ফাই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। কেন আলাদা করা হয়েছে কে জানে, করে তো দিয়েছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। এবং মজার কথা হচ্ছে দেখো দুটোই মিউ এস অ্যাঙ্গেল অফ রিপোজ কেও ডিফাইন করছে, মানে ট্যান থিটা অফ অ্যাঙ্গেল অফ রিপোজ, আর মিউ এস ট্যান থিটাকেও ডিফাইন করছে। তার মানে আমি একটা কন্ডিশন লিখতে পারি এই দুটো থেকে যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ফাই ইজ ইকুয়ালস টু মিউ এস। তার মানে যাহাই অ্যাঙ্গেল অফ রিপোজ তাহাই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এবং তাহাই কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। তো এখান থেকে এই জিনিসটা প্রুভ হয়। খুব সহজ জিনিস, মানে আমি খুব ভেঙে পড়ালাম বলে এতক্ষণ লাগে, ঝড়ের গতিতে গেলে হয়তো 2 মিনিট লাগতো, এই করলে হয়, এটা করলে এই হয়ে যায়। তো এখান থেকে যেটা বুঝলাম যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এবং অ্যাঙ্গেল অফ রিপোজের মধ্যে রিলেশন কি। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কখন বলছে, যখন হরাইজন্টাল কেসে মুভ করছে, এবং কোন অ্যাঙ্গেলটা না এই দুটোর মধ্যে রেজাল্টেন্ট অ্যাঙ্গেলটা, মানে এই ক্ষেত্রে তুমি যদি বলতে পারো যে এই অ্যাঙ্গেলটা, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। এই দুটো অ্যাঙ্গেলই সেম, এটা একটা প্রুফের ক্ষেত্রে হিসাবে দেয়, আর কিছুই না। এবং সেটা কার সাথে ইকুয়াল, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক। এবং মজার বিষয় হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক মেজার করার জন্য আমি তো বলে দিলাম ওটা একটা কনস্ট্যান্ট, আমি বলে দিয়েছি ওটা একটা প্রফেশনাল কনস্ট্যান্ট, কিন্তু তোমাদের মাথায় এই প্রশ্নটা এসে কিনে যায় না, ভাববো কি করে প্রফেশনাল কনস্ট্যান্টকে, দুটো ফোর্সকে মানে ফ্রিকশনাল ফোর্স আর রিঅ্যাকশন ফোর্সকে ডিভাইড করে কি বের করবো, সবসময় পসিবল হবে না। তাহলে সেই ক্ষেত্রে
তুমি খুব সুন্দর দেখো এই একটি ব্যালেন্স ইকুয়েশন যদি তুমি করতে পারো এবং এখানে যদি ফাইটা আননোন হয় এবং তুমি যদি এইটাকে এরকম স্ট্রাকচার একটি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টের মধ্যে এনে তুমি ইজিলি এই ফাই এবং ট্যান থিটার মাধ্যমে তুমি মিউ এসটাকে ক্যালকুলেট করতে পারো, বলতে পারো এটা মিউ এস ক্যালকুলেট করার একটা পদ্ধতি, বিশেষ পদ্ধতি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এবং অ্যাঙ্গেল অফ রিপোজ কাকে বলে। এরপরে আমরা যাব ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফ্রিকশন, সেটা বোঝার জন্য। টুকে নাও, ভিডিওটা পজ করে আমি তারপরে মুছে দিচ্ছি।